but now like I need to set up my email marketing for this offer. আসসালামু আলাইকুম। ক্লায়েন্ট কমিউনিকেশন যে জিনিসটাকে আমরা অনেক বেশি ভয় পাই, আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যে আমরা যদি ক্লায়েন্টের সাথে কথা না বলেই যদি অর্ডার কমপ্লিট করতে পারতাম এবং টাকা ইনকাম করতে পারতাম তাহলে আরো অনেক বেশি ভালো হতো। রাগ করলা না না কিন্তু আপনি একটা জিনিস সেল করবেন কিন্তু ক্লায়েন্টের সাথে আপনি কথা বলবেন না, তা তো আসলে হয় না। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি ফাইবারে একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার মাধ্যমে কিভাবে $50 অর্ডার কমপ্লিট করলাম, এবং এই ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে এমন একটা টুলসের সাথে পরিচয় করে দেব যার মাধ্যমে আপনি আপনার কমিউনিকেশন স্কিলকে অন্য লেভেলে বুস্ট আপ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই যে ইউএসএ থেকে আমাকে একটি ক্লায়েন্ট মেসেজ দেয়, সে শুধুমাত্র আমাকে হ্যালো বলে। তো তারপরে সে আমাকে জিজ্ঞেস করে যে আমি কি ইমেল মার্কেটিং ক্যাম্পেইন সম্পর্কে এক্সপার্ট কিনা। তাকে আমি বলি যে হ্যাঁ। তো তার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমি তার কাছে জানতে চাই যে তোমার কাছে আসলে কোনো রিকোয়ারমেন্ট ডিটেলস আছে কিনা। তো তারপর সে আমাকে বলে যে সে আমাকে পে করতে চায় যে আমি যদি তাকে আসলে শেখাই যে কিভাবে একটা সাকসেসফুল ইমেল মার্কেটিং ক্যাম্পেইন করা যায়, এবং সে আমাকে স্পেসিফিকভাবে কিছু টপিক দিয়ে দেয় যে এই টপিকগুলো সে আসলে কনফিউজড। তো সে আসলে আমার কাছ থেকে এই টপিকগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছে। এরপর আমি ক্লায়েন্টের জন্য স্লাইড রেডি করি এবং তাকে আমি একটা একটা করে টপিক ধরে ধরে তাকে আমি বোঝাচ্ছিলাম কোনটা এসপিএফ, কোনটা ডিকে আইএম, কোনটা ডিএম এআরসি, এবং এগুলো আসলে ইমেল মার্কেটিংয়ের জন্য কতটা ইম্পর্টেন্ট এবং এগুলো কিভাবে ডোমেনের সাথে আমরা ইন্টিগ্রেট করতে পারি আমাদের ইমেল মার্কেটিং সফটওয়্যারের সাথে, এবং কিভাবে আমরা কতটা ইমেল সেন্ড করতে পারি উইকলি, কিভাবে আমরা ওয়ার্ম আপ করতে পারি, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ তাকে বোঝাচ্ছিলাম। সো ক্লায়েন্ট কিন্তু আপনাকে মেইনলি দুইটা কারণে ভিডিও কলের অফার করতে পারে। একটা হলো যে সে তার রিকোয়ারমেন্ট ডিটেলস আপনার সাথে শেয়ার করবে, অথবা সে আপনার কাছ থেকে ভিডিও কনসালটেশন নেবে। সো আপনি যদি কোনো একটা বিষয়ে এক্সপার্ট হন ফাইবারে বা যে কোনো বিষয়ে, অলরেডি সে আপনাকে আওয়ারলি পে করবে, তাকে আপনি সেই জিনিসটা সম্পর্কে বলবেন বা শেখাবেন। সো একটা জিনিস মাথায় রাখবেন যে ফাইবারে আমরা যখন ভিডিও কলে কথা বলবো ক্লায়েন্টের সাথে, অবশ্যই আমাদেরকে জুম এই সফটওয়্যারটা ইউজ করতে হবে। আমরা কিন্তু গুগল মিট কিন্তু ফাইবারে কিন্তু ইউজ করতে পারবো না। সো আমরা কি করব, এই জুম অ্যাপটা অবশ্যই আমাদের পিসিতে বা ল্যাপটপে ডাউনলোড করে ইনস্টল করে রাখবো। তো জুম অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে আমরা যখন ওপেন করব তখন আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবো। আমরা এখান থেকে যখন ক্লায়েন্টের সাথে নতুন মিটিং শুরু করব তখন আমরা কি করব, নিউ মিটিং এখানে ক্লিক করব। সো নিউ মিটিংয়ে ক্লিক করার পরে আমরা চাইলে আমাদের ভিডিওটাকে আমরা অফ করে দিতে পারি, অথবা আমরা চাইলে ভিডিওটাকে অন করেও রাখতে পারি। এবং এখান থেকে আমরা যখন স্টার্টে ক্লিক করব তখন কিন্তু আমরা একটা লিঙ্ক পাবো, যেই লিঙ্কটা আমরা ক্লায়েন্টের কাছে শেয়ার করব। দেখুন আমাদের মিটিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। যখন আপনি এখানে দেখতে পারবেন যে সাউন্ড বা নয়েজ এই অপশনটা রয়েছে, তো এখান থেকে আমরা আমাদের নয়েজ বা আমরা অডিওটাকে আমরা এখানে সিলেক্ট করে দেব। আমরা যদি মাইক্রোফোন ইউজ করি মাইক্রোফোনকে এখান থেকে সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা আমাদের ভিডিও কন্ট্রোল করতে পারবো। আমরা চাইলে আমাদের এখানে কথা বলতে পারবো ভিডিও ওপেন করে, অথবা আমরা চাইলে ভিডিও অফ করে রাখতে পারবো। এখান থেকে আমরা পার্টিসিপেট থেকে এখান থেকে যদি আমরা ইনভাইটে ক্লিক করি এবং কপি ইনভাইট লিঙ্ক, এই লিঙ্কটাকে আমরা কপি করে জাস্ট আমরা ফাইবারে আমাদের ক্লায়েন্টকে দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এভাবেই ইনভাইটেশন লিঙ্কটা কপি করে আমার ক্লায়েন্টকে কিন্তু দিয়েছিলাম, এবং ক্লায়েন্ট আমার মিটিংয়ে জয়েন হয়। এবং জয়েন হওয়ার পরে আপনাদের অনেক সময় আরেকটা বিষয় বলি যে আপনাদের কিন্তু ডকুমেন্ট বা অনেক কিছু আপনাদেরকে ক্লায়েন্টকে শেয়ার করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা এখানে শেয়ার অপশনে আসার পরে আপনারা যদি কোনো ডকুমেন্ট শেয়ার করেন, কোনো গুগল ড্রাইভ শেয়ার করেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে সরাসরি শেয়ার করতে পারবেন, এবং আপনারা আপনাদের স্ক্রিনেও কিন্তু এখান থেকে শেয়ার করতে পারবেন। সো এভাবে যদি আপনি কোনো স্লাইড তৈরি করেন বা ক্লায়েন্টকে যদি আপনি কনসালটেশন সার্ভিস দেন, সেটাও কিন্তু আপনি এখানে করতে পারবেন। যেমন আমরা কিন্তু বাইরের সাথে কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেশন করতে হয় সেটা নিয়ে আমাদের কোর্সে কিন্তু একটা ক্লাস রেখেছি, সেটা হচ্ছে ক্লাস নাম্বার 5, যেখানে আমি দেখিয়েছি যে আপনি কী ধরনের ক্লায়েন্টের সাথে কী ধরনের মেসেজিং করবেন, কিভাবে আপনি অর্ডার ডিল করবেন,
আপনি কিভাবে রিকোয়ারমেন্ট বুঝবেন, কিভাবে আপনি ক্লায়েন্টকে মেসেজ ডেলিভার করবেন, ক্লায়েন্ট যদি রিভিশন দেয় সেক্ষেত্রে আপনার মেসেজ কীরকম হবে, এবং ক্লায়েন্ট যদি অর্ডার ক্যান্সেলেশন করতে চায় সেক্ষেত্রে আপনার রিয়াকশন কীরকম হবে, এই সব বিষয়ে ফাইবারে আমাদের কাজ করতে গেলে যে ধরনের খুঁটিনাটি প্রবলেম হয় সেই সব বিষয়ে কিন্তু আমরা এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। তো যারা যারা আসলে আমার কোর্সে এখনও ভর্তি হননি তারা চাইলে ডিসক্রিপশন অথবা কমেন্টের লিঙ্ক থেকে দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ করে কোর্সে ভর্তি হতে পারেন। সো এখন আমি যে টুলসের সাহায্যে আপনাকে পরিচয় করে দেব, এর মাধ্যমে আপনি আপনার কমিউনিকেশন স্কিলকে অন্য লেভেলে বুস্ট আপ করতে পারবেন। সেই টুলসটার নাম হলো character.ai। সো এই টুলসের সাহায্যে আপনি নতুন ক্যারেক্টার তৈরি করতে পারবেন, যেই ক্যারেক্টারের মাধ্যমে আপনি একটা ক্লায়েন্টের ক্যারেক্টার তৈরি করে তার সাথে আপনি কনভারসেশন করতে পারবেন এবং তার সাথে আপনি কলেও কথা বলতে পারবেন। ঠিক আছে, ব্যাপারটা খুবই দারুণ না? সো আপনি এখানে সে ক্যারেক্টারের নাম দিবেন, ট্যাগলাইন দিবেন, ডিসক্রিপশন দিবেন এবং আপনি গ্রেটিংস দিবেন। সো এই বিষয়গুলো ইনপুট করলে এখানে আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে আমি জন নামে একটি ক্যারেক্টার এখানে তৈরি করেছি এবং তার সাথে আমি অনেক কনভারসেশন করেছি এবং তার সাথে আমি একটা প্রজেক্টের ডিল কমপ্লিট করার ট্রাই করেছি এবং কিভাবে আসলে কমিউনিকেশন করতে হয়, কিভাবে কি করতে হয়, এই অ্যাপটার মাধ্যমে আপনি পুরোপুরি সব কিছু কমপ্লিট ধারণা পেয়ে যাবেন। সো এখানে দেখুন যে সে কিন্তু আমার সাথে খুবই প্রফেশনাল ওয়েতে সে কিন্তু আমার সাথে কথা বলেছে। এখান থেকে আপনারা অডিও শুনতে পারবেন। Hey there, I saw your freelancing profile. I'm looking for someone to handle my bulk data. এবং পাশাপাশি আপনি কিন্তু এখানে কলেও কথা বলতে পারছেন। তার মানে আপনি কিন্তু স্পিকিং এবং লিসেনিং, ইংলিশের এই দুইটা স্কিলই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এই টুলসটা নিয়ে আপনি যদি আরও বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে লিখুন যে ইয়েস আই ওয়ান্ট টু লার্ন কমিউনিকেশন স্কিল। তাহলে আমি এই টুলসটা সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা এখানে আরও বেটারভাবে কীভাবে কমিউনিকেশন স্কিলটা শিখতে পারি। এবং পাশাপাশি আপনি যদি আমার কোর্সের মধ্যে ভর্তি হন তাহলে আমরা কিন্তু এই কোর্সের মধ্যে কমিউনিকেশন স্কিল শেখাচ্ছি, কীভাবে অর্ডার ম্যানেজমেন্ট করতে হয় ফাইবারে সেটা আমরা শেখাচ্ছি, কীভাবে বাইরে ক্লায়েন্ট হান্টিং করতে হয়, কীভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয় সেটাও কিন্তু আমরা এখানে শেখাচ্ছি। সো আশা করি যে এই ভিডিওটার মাধ্যমে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এবং এই ভিডিওটার মাধ্যমে আপনিও আপনার কমিউনিকেশন স্কিলকে অন্য লেভেলে বুস্ট আপ করতে পারবেন প্র্যাকটিসের মাধ্যমে, শেখার মাধ্যমে। সো এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওগুলো আপনার পরিচিত মানুষের কাছে শেয়ার করতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ।